বদলে যাচ্ছে পুলিশের পোশাক ও লোগো। নতুন রূপে আসতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ, যেখানে থাকবে না কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপ। পরিবর্তন আসতে পারে ব্রিটিশ আমলের পুলিশ আইনেও। বলা হতো পুলিশ জনগণের বন্ধু, তবে বিগত কয়েক বছর ধরে পুলিশের প্রতি মানুষের যেন অভিযোগের শেষ নেই। আর সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে পুলিশ যেন হয়ে উঠেছিল জনগণের শত্রু। নানা জায়গায় মুখোমুখি হয় জনগণ ও পুলিশ। এরপর কর্মবিরতিতে যায় বাংলাদেশ পুলিশ, তুলে ধরে 11 দফা দাবি। তবে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে পুলিশ। যে বৈঠকে পোশাক ও লোগো পরিবর্তন ছাড়াও বেশ কিছু সিদ্ধান্ত এসেছে, যে আগামী দিনগুলোতে পুলিশের কার্যবিধি বদলে দেবে, স্বাধীনভাবে কাজের সুযোগ দেবে ও পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনবে বলে বিশ্বাস কর্তৃপক্ষের। এদিকে কেমন হবে পুলিশের নতুন পোশাক তা নিয়ে ফেসবুক পোস্টে নিজের মত তুলে ধরেছেন বাংলাদেশি রাজনীতিবিদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাক্তন প্রতিমন্ত্রী সোহেল রাজ। কেমন পোশাক চাচ্ছেন তিনি? সাধারণ জনগণের বা কি মত? কি পরিবর্তন আসতে যাচ্ছে বাংলাদেশ পুলিশে? তাদের দাবিগুলি বা কতটা মানা হলো? সবটাই জানাবো, বিস্তারিত আসবে। পুলিশ জনগণের বন্ধু, প্রচলিত এই কথাটি এখন মানতে চান না সাধারণ অনেক মানুষজন। দিনে দিনে বন্ধু যেন শত্রুতে রূপ নিয়েছে, যে ব্যাপারটি সবশেষ ছাত্র আন্দোলনে আরো বেশি নজরে এসেছে। যদিও এইসবের নেপথ্যে রাজনৈতিক হস্তক্ষেপ, তবুও পুলিশের প্রতি মানুষের মনে যেন ক্ষোভ ও ঘৃণা। পুলিশের এখন অনেক বদনাম আছে অনেক সীমাবদ্ধতা। তবে বাংলাদেশ পুলিশ চায় সেসব কাটিয়ে উঠতে, রাজনীতির ছায়া থেকে বেরিয়ে স্বাধীনভাবে দেশ ও দশের জন্য কাজ করতে। তাই সরকার পতন ও দেশের অস্থির পরিস্থিতিতে 11 দফা দাবি জানিয়ে কর্মবিরতিতে যায় পুলিশ। পুলিশের অধস্তন সদস্যরা বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভুলের কারণে তাদের অসংখ্য সহকর্মী মারা গিয়েছেন, যা মেনে নেওয়া কষ্টের। তাদের নিরাপত্তা ও ভবিষ্যতে যাতে এমন দিন না আসে সব মাথায় রেখে তুলে ধরা হয় 11 দফা, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল পুলিশ বাহিনীর প্রচলিত পুলিশ আইন এবং পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল সংস্কার করে যুগোপযোগী এবং কার্যকরী করতে হবে, এবং পুলিশ বাহিনীকে যেন কোনো দলীয় সরকার তার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করতে না পারে, সেজন্য স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে। এই অবস্থায় রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন সে বৈঠক শেষে জানানো হয়, পুলিশের পোশাক ও লোগোর পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে পুলিশের 11 দফা দাবির কয়েকটি অল্প সময়ের মধ্যে পূরণের আশ্বাস দেওয়া হয়েছে। কোন দাবিগুলো পূরণ করা হবে দীর্ঘমেয়াদে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে পুলিশের উপর কোনো ধরনের হামলা চালানো যাবে না। পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে। এদিন রাজনৈতিক সরকারের সমালোচনা করে ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেন, পুলিশের যতখানি না দোষ তার চেয়ে বেশি দোষ তাদের যারা কমান্ড করেছে। পুলিশ সদস্যরা আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে এখন থেকে তারা ঠিকমতো কাজ করবেন। এর আগে বিকেলে আমি ছাত্রদের সঙ্গে বৈঠক করেছি, ছাত্ররা আমাকে বলেছে পুলিশের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই। পুলিশ সদস্যদের জন্য স্বাধীন একটি কমিশন গড়ে তোলা হবে বলে জানা যায়। এইসব আলোচনার প্রেক্ষিতে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আন্দোলনরত পুলিশ সদস্যরা। অনেকে বলে আসছিল, প্রশাসন চলছে আদি অবস্থায়। ব্রিটিশ শাসনামলে সৃষ্টি পুলিশি আইন কখনো একটি স্বাধীন সার্বভৌম দেশের জন্য উপযোগী হতে পারে না। সে জায়গাতে হয়তো পরিবর্তন আসতে যাচ্ছে এবার। বাংলাদেশ পুলিশ হবে আধুনিক নিয়মের ও স্বচ্ছ, তবে কেমন হবে তাদের নতুন পোশাক সেটি এখন দেখার বিষয়। অনেকে অবশ্য নিজের মতো করে মত দিচ্ছেন, যেমন রাজনীতিবিদ সোহেল রাজ এক ফেসবুক পোস্টে 3টি পোশাকের আইডিয়া দিয়েছেন। তার মত, এরকম ধরনের পোশাক করা যায় নতুন আইনে।